হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিগ ব্রেকিং আপডেট সবার প্রথম ইউটিউবে আপনাদের জন্য নিয়ে চলে এলাম। কল্যাণী বিশ্ববিদ্যালয় 4 বছরের যে তাদের গ্র্যাজুয়েশনের গাইডলাইন্স, ইভেন 2023 থেকে অনওয়ার্ডস যত ভর্তি হবে তাদের যে ভর্তির নিয়ম গাইডলাইন সমস্ত শেয়ার করে দিচ্ছি আজকের এই ভিডিওটায়। অলরেডি আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কোর্স স্ট্রাকচারটা শেয়ার করে দিয়েছিলাম। আজকে টোটাল গাইডলাইন্স NEP 2020 মেনে যে গাইডলাইন সেটা বলে দিচ্ছি। 26/6/2023 একটি ধরতে গেলে ইউনিভার্সিটিতেও থেকে রিলিজ করেছে এবং তার 3 দিনের মধ্যে আপনাদের কাছে আপডেট নিয়ে চলে এলাম। ভিডিওটা নোটিফিকেশন যাবে না, বন্ধু বান্ধব সবার কাছে পাঠাবেন। খুব ভালো যদি ভিডিওটা থেকে রেসপন্স পাই তাহলে আজকেরই কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত টপ কলেজেসের অ্যাডমিশনের আপডেট শুধুমাত্র আপনাদের জন্য। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমি জানিয়ে দিই কল্যাণী বিশ্ববিদ্যালয় 3 বছরে কোনো আলাদা করে মাল্টিডিসিপ্লিনারি বা জেনারেল কোর্স রাখছে না, সবাইকে ভর্তি হতে হবে অনার্স। সিট ক্যাপাসিটি থেকে শুরু করে মেজর মাইনর কোর্স থেকে শুরু করে সমস্ত কিছু ইউনিভার্সিটি বলে দিয়েছে, ইভেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শেয়ার করে দিচ্ছে এই ভিডিওটায়। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। আর প্লিজ বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবেন, যেহেতু নোটিশ যাবে না। শেয়ার করছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 4 বছরের ইউজি গাইডলাইন্স। আমি অলরেডি আপনাদের কাছে এই কোর্স স্ট্রাকচার শেয়ার করে দিচ্ছি, অর্থাৎ সেমিস্টার ওয়াইজ কী পড়তে হবে। এখন শেয়ার করে দিচ্ছি টোটাল অ্যাডমিশনের রুলস, অর্থাৎ 2023 থেকে 2023-24 থেকে অনওয়ার্ডস এর পরবর্তীও যারা ভর্তি হবে কী প্রসেসে ভর্তি হবে তার টোটাল রুলস রেগুলেশন সমস্ত কিছু বলে দিয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয় 48টি যে কলেজে আপনারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা জায়গাতেই জুলাইয়ের 1 তারিখ থেকে 15 তারিখ অবধি আবেদন চলবে, তার পরবর্তী আসে মেরিট লিস্ট। এবং কল্যাণী ইউনিভার্সিটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক বা 12 পাশ করলেই আবেদন করতে পারবেন। আমি জানিয়ে দিই কল্যাণী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র 4 বছরে অনার্স গ্র্যাজুয়েশন অ্যাপ্লাই করাচ্ছে, তারা তাদের আবেদন করার সুযোগ দিচ্ছে। আলাদা করে কোনো 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স কিন্তু হচ্ছে না বর্ধমান, কলকাতা বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির মতন। কল্যাণী বিশ্ববিদ্যালয় কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে শুরু করে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মতন শুধুমাত্র ইভেন সিধু-কানু ইউনিভার্সিটির মতন শুধুমাত্র 4 বছরে গ্র্যাজুয়েশন অ্যালাউ করছে। আমি জানিয়ে দিই আপনাদের এক্ষেত্রে কল্যাণী বিশ্ববিদ্যালয় বলেছে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, আর ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিক বা 12-এ। মানে আপনাদের ধরুন বাংলা ইংলিশ ছিল ল্যাঙ্গুয়েজ পেপার, বা হিন্দি ইংলিশ ছিল, বা উর্দু ইংলিশ ছিল, বা নেপালি ইংলিশ ছিল, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার যেটা সেটা ইংলিশ নিয়ে মিনিমাম 100 নম্বরে পড়াশোনা করতে হবে। কত পার্সেন্ট মার্কস সেটা কিছু ইউনিভার্সিটি বলেনি, অর্থাৎ এত পার্সেন্ট যে পেতে হবে সেরকম কিছু নয়, আপনাকে পড়াশোনা করতে হবে ইংলিশ নিয়ে। তার পরবর্তী যারা ভোকেশনাল স্টুডেন্টস আছে তারাও আবেদন করতে পারছে। তার সাথে বলে দিই যারা ব্যাক ক্যান্ডিডেট রয়েছে 2021, 2022, 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সবাই আবেদন করতে পারছে 2023 সালে এই ইউজি অ্যাডমিশনের জন্য। লাস্ট 3টে কনসিকিউটিভ ইয়ার্সকে সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। 4 বছরের যে গ্র্যাজুয়েশন হচ্ছে এবং সেই 4 বছরের গ্র্যাজুয়েশনে আপনারা 1 বছর পড়াশোনা করার পর এক্সিট নিলে সার্টিফিকেট পাচ্ছেন, 2 বছর পড়াশোনা করার পর এক্সিট নিলে ডিপ্লোমা পাচ্ছেন, 3 বছর ধরে পড়াশোনা করার পর আপনি কিন্তু মেজরে ডিগ্রি পাচ্ছেন, 4 বছর ধরে পড়াশোনা করার পর আপনি অনার্স এবং অনার্স উইথ রিসার্চে আপনি কিন্তু অপশান পাচ্ছেন। মেজরের জন্য এখানে একদম দেখুন ক্রেডিট রয়েছে, এগুলো আমি অলরেডি আগে ডিফাইন করে দিয়েছি। একটু স্ক্রল করে চলে এলাম, দেখুন বলে দিয়েছে অনার্স স্টুডেন্টস আর নট আন্ডারটেকিং রিসার্চ উইল টেক 3 কোর্সেস। যেটা আমি বলেছিলাম আগে যে যারা অনার্স নেবে শুধুমাত্র তাদের কিন্তু এক্সট্রা কিছু পেপার পড়তে হবে, যেটা 12টা ক্রেডিটের এক্সপেক্টে থাকবে, অর্থাৎ 3টে কোর্স এক্সট্রা পড়তে হচ্ছে লাস্ট সেমিস্টারে। আর যারা আজকে অনার্স উইথ রিসার্চে যাবে তাদের কিন্তু একটু মেজরে কোর্স একটা পড়তে হবে, মাইনরের একটা মেবি, আর 12টা ক্রেডিট তাদের থাকবে কিন্তু পুরোটাই রিসার্চের জন্য। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং আপনাকে 100 নম্বরের মিনিমাম ল্যাঙ্গুয়েজ পেপার ইংলিশ নিয়ে পড়াশোনা করতে হবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এই সমস্ত কম্পালসারি সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো আপনাদের বেস্ট অফ 4 যেটা আসছে সেই বেস্ট অফ 4-এর মধ্যে কিন্তু আসবে না, সেটা বাদ দিয়ে আপনাদের মেরিট হবে। আপনাদের প্রত্যেকটি স্টুডেন্টস অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যারা ভর্তি হবেন সবাইকে একটা মেজর সাবজেক্ট মানে একটা অনার্স সাবজেক্ট, 2টো মাইনর সাবজেক্ট চয়েস করতে হচ্ছে। মেজর সাবজেক্টের একটু লিস্ট দেখতে পাচ্ছেন, আরবিক, বাংলা, বোটানি, মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, জুলজি, এডুকেশন, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, সংস্কৃত, সোশিওলজি, ইকোনমিক্স, ফুড নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, মিডিয়া স্টাডিজ, ফিলোসফি, তারপরে ফিজিওলজি, স্ট্যাটিস্টিক্স, ইংলিশ, হিন্দি, উর্দু, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের মতন সাবজেক্ট পাচ্ছেন। এই প্রত্যেকটা সাবজেক্টই আপনি মেজরও পেয়ে যাবেন, মাইনরও পাবেন। তার সাথে মাইনরে কিছু পেপার আছে
ফিজিক্যাল এডুকেশন, ডিফেন্স স্টাডিজ এবং ফিল্ম স্টাডিজ রয়েছে। কোন মেজর মাইনর পেপারগুলো নিলে ভালো নম্বর পাওয়া যায় সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, একটু সঙ্গে থাকুন। তার পরবর্তী এখানে বলে দিয়েছে যারা আজকের এই সাবজেক্টটা নেবে, অর্থাৎ দেখুন বলে দিয়েছে ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু টেক আপ সাবজেক্ট আন্ডার হেডিং এ ফর টেকিং মেজর অর মাইনর সাবজেক্ট ইফ হি অর শি পাস্ট দ্য সাবজেক্ট আন্ডার দ্য বি। অর্থাৎ এই সাবজেক্টগুলো যারা নেবে তাদের এই বিয়ের যে সাবজেক্টগুলো আছে সেগুলো মিনিমাম পাস করতে হবে। আমি একটা দুটো বলে দিচ্ছি, লাইক বোটানি, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করলে, লাইক আপনি বায়োলজি নিয়ে পড়েছেন, বায়োটেকনোলজি নিয়ে পড়েছেন, বোটানি নিয়ে পড়েছেন, আপনি কিন্তু বোটানি অনার্সে অ্যাপ্লাই করতে পারছেন। কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়তে হবে। কম্পিউটার সায়েন্স, এই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে এবং ফিজিক্স ম্যাথামেটিক্স ছিল তাহলে আবেদন করতে পারছেন। অন্যদিকে আপনাদের এনভায়রনমেন্টাল সায়েন্স, এই ক্ষেত্রে বলে দিয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকটিভ, এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিক্স, স্ট্যাট নিয়ে পড়েছে, আবেদন করতে পারছে। ফুড অ্যান্ড নিউট্রিশন, এই ক্ষেত্রে বলে দিয়েছে কেমিস্ট্রি আর নিউট্রিশন বা ফুড নিউট্রিশন বা হোম সায়েন্স নিয়ে পড়েছে, আবেদন করতে পারছেন। ম্যাথামেটিক্স, এই ক্ষেত্রে বলে দিয়েছে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করলে আবেদন করতে পারছেন। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি লাগে। মলিকুলার বায়োলজির ক্ষেত্রেও সেম, যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ বায়োলজি, বোটানি, যে কোনো বায়োটেকনোলজি পড়েছেন প্লাস কেমিস্ট্রি ছিল, আবেদন করতে পারবেন। মলিকুলার বায়োলজির ক্ষেত্রে বলে দিয়েছে ম্যাথ, স্ট্যাট, কম্পিউটার, কেমিস্ট্রি এবং বায়োলজিক্যাল সায়েন্স আপনাকে পড়তে হবে, অর্থাৎ ম্যাথামেটিক্স, স্ট্যাটের মধ্যে যে কোনো একটা, তার সাথে কেমিস্ট্রি আর বায়োলজি লাগবে। ফিজিক্সের সাথে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করে আবেদন করতে পারছেন। স্ট্যাটিস্টিক্সের সাথে বলে দিয়ে স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্সের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকলে আবেদন করতে পারছেন। জুলজির ক্ষেত্রে বায়োলজি বলে দিয়েছে। অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টস, বুক কিপিং, বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথ, বিজনেস অর্গানাইজেশন, বিজনেস স্টাডিজ, কমার্স, এলিমেন্ট অফ কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং, তারপরে ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যাথামেটিক্স, অফিস প্র্যাকটিস, সেক্রেটারিয়াল, স্ট্যাটিস্টিক্স, এই সমস্ত বিষয় নিয়ে আপনি যদি পড়াশোনা করেছেন যে কোনো একটা, আপনি কিন্তু অ্যাকাউন্টিং অর্থাৎ বিকম অনার্স নিতে পারছেন। স্পেশাল কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, লাইক বলে দিয়েছে সাম স্পেশাল কন্ডিশন, যেগুলো কী কী সাবজেক্ট ওয়াইজ। অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স, অর্থাৎ যারা আজকে বিকম অনার্স নেবে, ফর অ্যাডিশন ইউজি কমার্স কোর্স ফলোয়িং দ্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স দ্য ওয়ার্ড সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট শ্যাল মিন। আমি যে সাবজেক্টগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করলে আপনি কিন্তু বিকম অনার্স বা মেজর নিতে পারছেন। তারপরে চলে এসেছে কেমিস্ট্রি, এই ক্ষেত্রে আপনাকে বলে দিয়েছে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে হবে এবং তার সাথে ফিজিক্স, ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করলেই আবেদন করতে পারছেন। ইকোনমিক্স, এই ক্ষেত্রে বলে দিয়েছে ম্যাথামেটিক্স ছিল অথবা স্ট্যাট ছিল বা বিজনেস ইকোনমিক্স ছিল বা বিজনেস ম্যাথ ছিল, তারাও কিন্তু আবেদন করতে পারছে ইকোনমিক্সের সাথে। এডুকেশন, এই ক্ষেত্রে হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, তারপরে সাইকোলজি এবং সোশিওলজি, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা আপনি উচ্চ মাধ্যমিকে পাশ করলেই এডুকেশন অনার্স নিতে পারছেন। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে এখানে আপনি পেয়ে যাচ্ছেন, আমি যেটা আগেই বললাম। তারপরে ফুড অ্যান্ড নিউট্রিশন, এই ক্ষেত্রেও আপনি মেজর মাইনর ফুড অ্যান্ড নিউট্রিশন নিতে পারছেন যদি কেমিস্ট্রি আপনার উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করা থাকে তো। এবং বলে দিয়েছে যে মেজর মাইনরে আপনাকে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়তে গেলে কেমিস্ট্রি জেনারেল সাবজেক্ট হিসাবে কিন্তু নিতে হবে, অর্থাৎ কেমিস্ট্রিটাকে মাইনর সাবজেক্ট হিসাবে নিতে হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলে দিয়েছে মেজর মাইনর ম্যাথামেটিক্স নিতে পারছে যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছে। বিজনেস ম্যাথামেটিক্স কিন্তু এলিজিবল নয় ম্যাথের জন্য, বিজনেস ম্যাথ দিয়ে আপনি শুধু ইকোনমিক্সে ভর্তি হতে পারবেন। মিডিয়া স্টাডিজ, উচ্চ মাধ্যমিকে যে কোনো সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনি মিডিয়া স্টাডিজ নিতে পারছেন। আর মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি কেমিস্ট্রি এবং তার সাথে বায়োলজি নিয়ে পড়তে হবে। এবং বলে দিয়েছে মাইক্রোবায়োলজি কেউ যদি অনার্স নেয় তাহলে তাকে কেমিস্ট্রি পাশে নিতে হবে। এছাড়া কিছু অপশান আছে লাইক বোটানি, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ফিজিওলজি, তারপরে জুলজি, এই সমস্তর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট মাইনর হিসাবে নিতে হচ্ছে। মলিকুলার বায়োলজির ক্ষেত্রে যেটা আমি অলরেডি বললাম, বায়োলজি এবং কেমিস্ট্রি রাখতেই হবে এবং নিয়ে পড়াশোনা করতে হয়, তার সাথেও স্ট্যাট, কম্পিউটার সায়েন্স, ম্যাথ নিয়ে যারা পড়াশোনা করছে তারা আবেদন করতে পারবে। মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজির ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে এই ক্ষেত্রে প্রথমত কেমিস্ট্রি আপনাকে একটা পাসের সাবজেক্ট হিসাবে নিতে হবে, তার সাথে আরেকটা মাইনর সাবজেক্টের মধ্যে বোটানি, কম্পিউটার সায়েন্স, ম্যাথ, ফিজিক্স, ফিজিওলজি, জুলজি পেয়ে যাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট চয়েস করতে হবে। ফিলোসফির ক্ষেত্রে বলেছে যে কোনো স্ট্রিম থেকে সে আবেদন করতে পারছেন, এই ক্ষেত্রে কোনো সাবজেক্ট বার নেই। তারপরে ফিজিওলজির ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে প্রথমত বায়োলজিক্যাল সায়েন্সে অর্থাৎ বায়োলজি স্টুডেন্টস হতে হবে এবং কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলে আবেদন করতে পারছেন। সোশিওলজির ক্ষেত্রে আমি বলে দিলাম হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, তারপরে সাইকোলজি, এই সমস্ত সাবজেক্ট নিয়ে যে কোনো একটা নিয়ে পড়াশোনা করেছেন আপনি অ্যাপ্লাই করতে পারছেন সোশিওলজির সাথে। আচ্ছা, এবার ইনটেক ক্যাপাসিটি দেখুন, যেহেতু কোনো রকমের কোনো পাসের প্রোগ্রাম থাকছে না তাই ইনটেক ক্যাপাসিটি বাড়বে। পাসের যে আপনার যে সিটগুলো সেগুলো অনার্সে চলে আসবে 4 বছরে। এছাড়াও
25% অবধি আপ টু কিন্তু ইনক্রিজ করতে বলেছে। তার ফলে যারা চিন্তা করছেন যে আমার 35 বা 30% মার্কস আছে, আমি চান্স পাবো না, আপনারা চান্স পেয়ে যাবেন, কোনো চিন্তার কিছু নেই। রিজার্ভেশন অফ সিট, আপনি এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি ওয়াইজ আপনি রিজার্ভেশন পেয়ে যাচ্ছেন, আপনি ইউনিভার্সিটি ওয়াইজ অর্থাৎ কলেজ ওয়াইজ। এবার চলে এসে গ্রুপ অফ ডিসিপ্লিন সাবজেক্ট। দেখুন মাইনার সাবজেক্টের এখানে টোটাল লিস্ট দিয়ে দিয়েছে, এর মধ্যে আপনাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট চয়েস করতে হবে। তার পরবর্তী বলে দিয়েছে এবিসি অ্যাকাউন্ট, এটা আমি পরবর্তী বলে দেবো কীভাবে এবিসি অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা, তার পরবর্তী বলে দিয়েছে 4 বছরে শুধুমাত্র গ্র্যাজুয়েশন হচ্ছে এবং এখানে মাল্টিপল এন্ট্রি এক্সিট পয়েন্ট থাকবে, অর্থাৎ আপনাকে টোটাল 7 বছর অবধি সময় দেবে, তার মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। 2 বছর পড়াশোনা করার পর আপনি এক্সিট নিলেন, আবার কিছু বছর 2 বছর পর আপনি আবার জয়েন করতে চাইলে জয়েন কিন্তু করতে পারছেন। আচ্ছা, তার পরবর্তী এখানে স্ক্রল করে চলে আসলাম, এখানে টোটাল দেখুন আজকে সমস্ত এই যে মেজর মাইনরে কোর্সের যে লিস্ট, এগুলো কলেজ ওয়াইজ যেরকম যা স্যাংশন আছে সেই অনুযায়ী হবে। টোটাল সমস্ত কিছু ভেরিফিকেশন থেকে শুরু করে সব কিছু কলেজের দায়িত্ব, এগুলো কলেজ করবে, বাট এখন নয়, এগুলো কলেজ যখন ক্লাস শুরু করবে আপনাকে কলেজ ডেকে নেবে নোটিফিকেশান দিয়ে। টোটালটা অনলাইনে প্রসিডিওর হবে। 26/6/2023 আজকের এটা অনারেবল ভাইস চ্যান্সেলরের আন্ডারে এটা ইস্যু হয়েছে, একদম আপনাদের কাছে এক্সক্লুসিভ শেয়ার করে দিলাম সবার আগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো রেসপন্স পেলে আমি খুব তাড়াতাড়ি কল্যাণী বিশ্ববিদ্যালয় টপ কলেজেসে অফিসিয়াল অ্যাডমিশন 2023-এর আপডেট নিয়েও চলে আসবো। আর জানিয়ে দিই 2023 থেকে অনওয়ার্ডস মানে 2024, 25, 26 যতদিন এনইপি থাকবে ততদিন কিন্তু এই গাইডলাইন্সের মাধ্যমেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।